Hello guys, welcome back to my first gameplay video in this channel. আজকে আমি খেলতে চলেছি UEFA ইউরো বা এফসি মোবাইল যাই বলো, এটা মানে মোবাইল গেম প্লাস পিসিতেও খেলা যায় এই গেমটা। এবং আজকে এই গেমটা আমি ডাউনলোড করেছি কারণ আমি দেখতে পেয়েছি যে এখানে একটা নতুন মোড আসছে। মোড বলে কি ভাই, মানে নতুন একটা টুর্নামেন্ট খেলার জন্য অপশান আসছে, যেটা হচ্ছে UEFA ইউরো 2024 জার্মানি। আজ আমরা এটাই খেলতে চলেছি, কেননা জানি না। এবং গাইস, আমি একটা ক্লাব অলরেডি বানিয়ে রেখেছি যেটা কিন্তু রিয়াল মাদ্রিদ, কিন্তু আমি বোকায় কী করছি, ওখানে আর রিয়াল মাদ্রিদ লিখি নাই। রিয়াল মাদ্রিদ না লিখে ওই যে একটু বামে গিয়ে উপরে যদি স্ক্রল করো তাহলে তোমরা দেখতে পারবা ওখানে লেখা বিশু। তো চলো আমার ক্লাবটা দেখায়, ঘুরিয়ে দিক এরকম। এবং দেখো, এই যেটা হচ্ছে আমার ক্লাব। আমার ক্লাবে আছে হাল্যান্ড, সান, তারপরে ওই যে ভ্যান্ডাজ, তারপরে অনেক ভালো ভালো ফুটবলার আছে। তো ওগুলো বসে না, আমরা যাবো ডাইরেক্ট টুর্নামেন্টে, প্লেতে যাব, ঠিক আছে? প্লেতে যাওয়ার পর লাইভ ইভেন্টস। এবং আমি কিন্তু গাইস চাচ্ছি যে দুটো মানে সিরিজ বানাবো, একটা হচ্ছে কোপা আমেরিকা সিরিজ, আর একটা UEFA ইউরো, আর একটা চ্যালেঞ্জ সিরিজ। তো এই তিনটা সিরিজেরই ভিডিও আমি দিব, শুধু তোমরা এই ভিডিওটাকে একটু ভালো রেসপন্স দিও। চলো UEFA ইউরোতে ক্লিক করা যাক, এটা খেলবো আজকে আমরা। এবং গাইস, এই গেমের কোনো মিউজিক কিন্তু তোমরা পাবা না ফর কপিরাইট ইস্যু। আমি কোনো মিউজিক এখানে দিচ্ছি না। তো যারা মিউজিক শুনতে চাও তাদের তো গাইস গেম ডাউনলোডই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। না হলে আমি চাইছিলাম মিউজিক দিতে, বাট কী করবো বলো। এবং গাইস, আমি না একটা ম্যাচ অলরেডি খেলে রাখছিলাম, পর্তুগাল ভার্সেস সাজেশিয়া, এই দুইজনের বিপক্ষে খেলছিলাম এবং আমি জিতছিলামও। সাজেশিয়ারে হারিয়ে দিয়েছিলাম 3-0 ব্যবধানে। এবং তার্কির সাথে বর্তমানে আমার ম্যাচ ছিল, কিন্তু ম্যাচ থাকার সময় হঠাৎ আমার মনে পড়লো যে যেহেতু আমি একটা সিরিজ বানাতে চাচ্ছি, তো 3টা সিরিজ থাকবে। এর জন্য ভাবলাম রেকর্ডারই অন করি। তোমাদের জন্য গাইস ইচ্ছা করতেছে না ফরগেট করতে। আচ্ছা চলো এটাকে ফরগেট করে দিই, আমরা আবার নতুন করে টুর্নামেন্ট স্টার্ট করব। এবং এই গেমের যে কী বলে লোডিং মারাত্মক খারাপ। ফরগেটে ক্লিক করে দিই, ইচ্ছা তো করছে না বাট করতেই হবে ফরগেট। পরে তোমরা ভাবতো আমি চিটিং ফিটিং করছি। এবং এবার আসছে যে প্লে অ্যাগেন করি। এবং আমি কোপা আমেরিকাও দিব, কোপা আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা তোমরা বললো যেটা হোক সেটা দিয়ে খেলবো। তো আমি নেব সেমি প্রো, বিকজ আমি অ্যামেচারেও খেলছি, বিগিনারেও খেলছি, প্রফেশনাল, লেজেন্ডারি, পরে আমার অকাদের বাইরে এগুলো সেমি প্রোতে খেলি। জার্মানি না, পর্তুগাল, ঠিক আছে পর্তুগাল নিব। 5 স্টার টিম, ভালো রেটিং। আমি পড়ছি গ্রুপ F-এ। এবং এই যে গাইস, এটার আওয়াজ হয়তো তোমরা শুনতে চাচ্ছ বাট পাবা না, গেম খেলো মজা পাবা। UEFA ইউরো 2024। এবং প্রথম ম্যাচও আমাদের সাথে আসছে সাজেশিয়ার সাথে। গাইস এখন আমরা খেলতে চলেছি। লাইন আপটা একটু দেখে নিই কীরকম লাইন আপ। ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে লিওন, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, দিয়াগো সিলভা, ঠিকই আছে, ঠিকঠাক টিম আছে। আমি আর ঘাটাঘাটি করবো না, কারণ বেশি ঘাটাঘাটি করলে কী হবে, টিম পরে নষ্ট হয়ে যাবে। তো ভাই স্টার্ট করবো এখন ম্যাচ। এবং গাইস ম্যাচ স্টার্ট করার পর কিন্তু মিউজিক দিব, কেননা ভয়েস ওভার তো তোমাদের ভালো লাগবে না। আচ্ছা ভয়েস ওভারই দিই তোমাদের জন্য। এবং তোমাদের গাইস আমি রেকমেন্ড করবো গেমটা ডাউনলোড করো, মারাত্মক ভালো গেম গাইস। একটু বেশি লোডিংয়ের সমস্যা হবে, তাই একটু মানে অ্যাডজাস্ট করা যাবে। এবং মাঝে মাঝে ল্যাগও করে যায়, তা তোমরা ভিডিওর সামনে যাও দেখতে পাবা, মারাত্মক ল্যাগ করে। এবং দেখো ভাই, গেমের গ্রাফিক্স তো ভাই একদম 100% গ্রাফিক্স। এবং তোমরা কি চাও গেছে আমি কোপা আমেরিকা সিরিজ করব, তো এর জন্য ভিডিওটাকে লাইক করে দিবা। এবং চ্যালেঞ্জ মোডও আছে, যেটা আমরা খেলবো, টোকেন দিয়ে খেলবো না। এই যে দেখো সাজেশিয়ার লাইন আপ এবং পর্তুগালের লাইন আপ তো দেখিয়ে দিয়েছে, ঠিক আছে চলো স্টার্ট করা যাক। ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে প্রথম বল দিব, রোনালদো দিচ্ছে,
আমরা না আস্তে আস্তে অ্যাটাকে যাব, ঠিক আছে? রোনালদোকে দিয়ে আজকে একটা শু করা ছাড়বো, নাহলে গাইস আমি আজকে ভিডিও বন্ধ করে দেবো, ভিডিও আর আসবে না রোনালদোকে শু না দেওয়া পর্যন্ত। ও ভাই, স্প্রিন্ট স্প্রিন্ট স্প্রিন্ট, গোল, শুট। রোনালদোকে দে ভাই, মারাত্মক ল্যাগ করে, তো তোমরা কিছু মনে করো না, ল্যাগ করবে এই গেম ভাই। এক সেকেন্ড, ক্রিস্টিয়ানো রোনালদোর শু হবে নাকি? যদি শু হয় তাহলে ভিডিওটাকে লাইক করবা। আরে ভাই শু হয়ে যা প্লিজ। না শু হইব না রে, ল্যাগ করে যখন তখন খারাপ লাগে ভাই। এত ভালো গেম শুধু ল্যাগের জন্য নাম্বার কমা যায়। চলো, এবং 20 মিনিটের খেলা কিন্তু চলে গেছে, এবং এখানে কিন্তু 100 মিনিট তাড়াতাড়ি গড়ায়। আমরা খেলতে চলেছি দুটো ম্যাচ। আমি চাই না তো বড় ভিডিও করতে, 18-17 মিনিটের ভিডিও হয়ে যাবে, তাতেই অনেক, ঠিক আছে? তো গাইস চলো, এবার রোনালদোকে দিয়ে গোলটা আমরা দিয়েই ছাড়বো। রোনালদো প্লিজ শুট। না হবে না ভাই, আমার তোর কপাল। এবং গাইস কর্নার কিক পাই গেছি, কর্নার কিকে দেখে গোল হবে কিনা। গোল হলে লাইক করে দিবা ভিডিওটাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। এবং গোল, ওপি রুবিন দিয়াস, ওপি গোল হয়ে গেছে ভাই। চাইছিলাম রোনালদোকে দিয়ে হেড মারবো, বাট আনফর্চুনেটলি হয় নাই, সরি। এবং তাও ভাই আমি রোনালদোকে দিয়ে একটা গোল তো দিয়েই ছাড়বো। এবং এর পরে ম্যাচ টার্কির সাথে আমাদের। তো তোমরা এনজয় করতে থাকো খেলাটা, কারণ আমি বেশি বকবক করলে তোমরা খেলাটা একটু পছন্দ নাও করতে। আমি এখানে মিউজিক লাগিয়ে দিব, তো শুনতে থাকো গেমটা, দেখতে থাকো গেমটা। গাইস সরি, আমি মিউজিক দিতে পারি নাই, কেননা ভাই আমার ইচ্ছা করতেছে না ভাই। রোনালদোদের শু কীভাবে দিব? বার্নার্ডো সিলভারকে দিয়ে দেখি একটা কাউন্টার অ্যাটাক করা যায় কিনা। ভাই রোনালদোকে দাও, সিলভা ভাই শু। না রে, এটা রোনালদো না রে, কী রে ভাই? 44 মিনিটে দেখতেও চাই না ভাই এর নাম। এবং দেখো এটাকে গাইস বলে অটো প্লেয়ার মোড। দাঁড়াও, হাফ টাইমটা শেষ হোক, এরপর তোমাদের বলবো আমি অটো প্লেয়ার মোড কি। এই গেমের একটা ভালো ফিচার আসছে অটো প্লেয়ার মোড। অটো প্লেয়ার মানে ফিচার আছে, এই ফিচারটা আমার ভালো লাগে। দেখো অটো প্লেয়ার মোড বলতে আমরা বুঝি যে মানে যেমন ধরো তোমার 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য তুমি কিছু দিতে কোথাও গেলা, তখন তোমার এই অটো প্লেয়ার মোডে তুমি গেমটাকে দিয়ে যেতে পারবা তোমার যেখানে খুশি। তোমার গেম তোমার মতো চলবে, তোমাকে শুধু যে দেখতে হবে গেমটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে অটো প্লেয়ার মোডের সুবিধা। এবং এটা কিন্তু আমিও ইউজ করি মাঝে মাঝে, যখন আমার কোনো কাজ থেকে আমি গেমটাকে আর বন্ধ তো করতে পারবো না, তো এরকম করেই আমি যাই, কেননা বুঝতেই তো পারছো। সেকেন্ড হাফের 60তম মিনিট শেষ হয়ে গেছে, 48টা মিনিটের খেলা বাকি আছে, এবং দেখি কি হয়। তো তোমরা এনজয় করতে থাকো গাইস। তা শু না হওয়া পর্যন্ত ভাই আমি মুখ বন্ধ করবো না। একটা শু হবে না কি ভাই? এখানে পাল্লান রুবিন দিয়াস বুঝছি। তো রোনালদো স্কিল ব্রো, স্কিল ওপি। রোনালদো ভাই গোলকিপার সামনে এসে ভালো খেলছে, নাইস। গোলকিপার ভালো প্রচেষ্টা করছে, গোলকিপার ভালো। সেকেন্ড ডিফেন্ডারে ফেলাই দিই, তাহলে সেকেন্ড ডিফেন্ডার যেভাবেই হোক বলটাকে আমাদের ধারে কাছে দেওয়ার চেষ্টা করবে। এবং চেঞ্জ হয়েছে ভাই, আমি করি নাই তো চেঞ্জ, তোমরা দেখছো গাইস, আমি তো ভালো ছিলাম, আমি চেঞ্জ করি না। দেখো ল্যাগ হয়ে গেছে, কি করি বলো? এবার রুবিন দিয়াসকে দিলাম, ক্রিস্টিয়ানো রোনালদো। বুঝি না ভাই কীভাবে খেলতে হয় ভাই এটা। ওপি রোনালদো ঢুক, কাট কর ঢুক রোনালদো সু। এর সাথে সাথে গাইস ক্রিস্টিয়ানো রোনালদো গোল। এই গোলটার জন্যই গাইস আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। ফাইনালি CR7 সু। এবং আর মাত্র 6 মিনিটের খেলা বাকি আছে ভাই, জিতে গেছি ভাই, আর কি খেলবো ভাই? সাজেশিয়াকে আর কি খেলাবো? হ্যাঁ। এবং নেক্সট ম্যাচ কিন্তু আমাদের টার্কির সাথে। এর সাথে সাথে একটা ফাউল হয়েছে, আমি ভাবছিলাম খেলা শেষ, বাট ফাউল হয়েছে, এটা যাচ্ছে সাজেশিয়ার পক্ষে।
আমি তো কোনো ফাউল করিনি, জানি না কেন ফাউল আসছে। ঠিক আছে, যে এর নাম কি ভাই? রামোসের ছোটো ভাই নাকি? রামোস নাম, সার্জিও রামোসের ছোটো ভাই। ভাই গোল দিয়ে দে রামোস ভাই। হয়নি। ওকে গাইস, চতুর্থ গোল কামিং টু দ্য হাউস। মানে গোল দিছিল রামোসের ছোটো ভাই, কিন্তু গেছে যে সিলভার গোলটা এসে দিয়ে দিছে শেষে। ভালো ম্যাচ হয়েছে, ম্যাচ আমরা জিতে গিয়েছি। এর চেয়ে বড় খুশি আমার আর জানি না হবে কখন। রোনালদো শুও দেখে ফেলেছি। ওভারঅল গেমটা ভালোই খেলেছে আমাদের দল। শ্যুট নিয়েছি আমরা 5টা। ওদের ভাই আমি গোল পোস্টের ধারের সামনে যেতে দিই নাই, দেখতে পাচ্ছ ডিফেন্ডার কত শক্ত। পজিশনে আমরা ছিলাম 56%, ওরা ছিল 44%। নাইস পাস অ্যাসোসিয়েরিতে ওরা 74, আমরা 84%। নাইস ফাউল তো দেখতেই পাইছে, এবং গোল দিচ্ছে রুবিন দিয়াস, পাল্লা হানানা, বাবা ক্রিস্টিয়ানো রোনালদো এবং রামোসের ছোটো ভাই। আমি রামোসের ছোটো ভাই বলি, কিন্তু নাম না কিন্তু। এবং গাইস নেক্সট ম্যাচ তার্কির সাথে আমাদের, এবং নেক্সট ম্যাচ গাইস তার্কির সাথে পরের দিন খেলবো। লাইক করে দিও, কমেন্ট করে দিও ভালো লাগলে। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু তার্কির সাথে খেলতে চলেছি। আজকে এই পর্যন্তই থাক, বেশি ভিডিও বাড়াবো না, কেননা বেশি ভিডিও বাড়ালে তোমরা পরে দেখতে পছন্দ করবে না। 11 মিনিটের ভিডিও অনেক গাইস, এবং টার্কির সাথে নেক্সট ম্যাচে হবে। আসো টার্কি।